অধ্যায় 12 把重要的东西放在我这儿吧 আগে আমরা একটা স্ট্রাকচার পড়ছিলাম এ বা বি এই বা পড়ছিলাম আমরা ওই বিভক্তি হিসাবে বা আমরা পড়ছিলাম বিভক্তি হিসাবে যেমন নিবাসৌজি নাগোয়ালায় নিবাসই গোয়া নাগোয়ালায় এরকম একটা নাম ছিল অধ্যায় তুমি ফলকে এখানে নিয়ে আসো বাসই গোয়া ফলকে যে এখন আমরা আরেকটা বিশেষ স্ট্রাকচার দেখবো এটা ওইটাতে আমরা নিটাকে সাইলেন্ট রাখবো নি আমাদের লাগবে না এরকম স্ট্রাকচার এরকম ধরনের সেন্টেন্স আমাদের অনেক বেশি তাহলে শুরুতেই থাকবে বা সেন্টেন্সের শুরুতেই থাকবে আমাদের বা চংয়াওদা দংসি এটা হচ্ছে আমাদের ওই এ বা বি যে পড়ছিলাম ওইটার বি পার্ট বা চংয়াওদা দংসি চংয়াও মানে গুরুত্বপূর্ণ চংয়াও মানে ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ। চংয়াও দা দংসি মানে গুরুত্বপূর্ণ জিনিস বা চংয়াও দা দংসি তংসি, গুরুত্বপূর্ণ জিনিস কে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কে ফাং যাই ওয়াজার বা ফাং মানে হচ্ছে টপুট রাখা ফাং মানে কি রাখা, টপুট রাখা রাখা হ্যাঁ কোথায় রাখবে এখন আমার হ্যাঁ একটা জায়গার নাম আচ্ছা, বলবে বা একটা কোনো পাত্রের নাম বলবে স্থান পাত্র কাল এগুলো বললে এগুলোর আগে কি বসবে আমাদের যায় যায় ওয়া যার বা ওয়া মানে আমার আর যার মানে এইখানে যায় ওয়া যার বা আমার এইখানে রাখো আচ্ছা লাস্টে আমাদের একটা বা ইউজ করছে দেখেন এটা হচ্ছে আমাদের সফট টোন কোনো টোন নাই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোনোটাই না এই লাস্টের বাটা দিয়ে প্রস্তাব বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স বা চংয়াও দা দংসি ফাং ওয়া যার বা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমার এখানে রাখো আচ্ছা প্রথমে আমরা রাসান বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিসটা দেখে নিই প্রথমে আমাদের 6টা ছবি এবং 6টা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর সাথে ছবিগুলোর মিল করতে হবে আচ্ছা 1 নাম্বারটা কি হু যাও চাও, হু যাও মানে পাসপোর্ট। পাসপোর্ট তাহলে প্রথমটা আমাদের কি হবে সি উচ্চারণটা আরেকটু করবেন। হু যাও চাও, হ্যাঁ হু যাও মানে এইটা পাসপোর্ট অনেক সময় চাইনিজদের শুনি পুজো এরকম বলে মনে হয়। আপনার লেভেল আরেকটু আগাইলেই এটা ধরতে পারবেন তাদের টোন আসলে উল্টাপাল্টা করা হয় না তো আপনি আপনি যখন তারা যখন দ্রুত কথা বলে তখন আপাতত দৃষ্টিতে মনে হইতে পারে যে টোন এলোমেলো করে ফেলছে কিন্তু আসলে না আচ্ছা এরপর 2 নাম্বার হেইবান এই হেইবান মানে এই বান এই ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড এটা কোনটা হবে এরা তো কোনো এফ ব্ল্যাকবোর্ড এফ আছে, বুটের মতো লাগতেছে, বাট এফই ব্ল্যাকবোর্ড আমাদের আচ্ছা এটাই ব্ল্যাকবোর্ড। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ব্ল্যাকবোর্ড হেইবান আচ্ছা তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার সিংলি সিয়াং ইংলিশ সিংলি সিয়াং মানে লাগেজ ফ্রিজ লাগেজ, তাহলে বি, ও সিঙ্গলি চ্যাং আমি বিং চ্যাং আচ্ছা বি বিং বি সিয়াং মানে ফ্রিজ সিংলি সিয়াং মানে লাগেজ এটা হচ্ছে আমাদের বি বি হ্যাঁ তারপর 4 নাম্বার থাইয়াং 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 মানে সূর্য হাই সূর্য, সূর্য সান। এটা হচ্ছে আমাদের এ তারপর 5 নাম্বারটা হোয়ার আমার হলো হোয়ার হোয়াট, এটা হোয়ার হলো যে ড্রয়িং, প্রিন্টিং হ্যাঁ হোয়ার হোয়ার মানে ড্রয়িং প্রিন্টিং। পেন্টিং হ্যাঁ হোয়ার মানে পেন্টিং ড্রয়িং এটা হচ্ছে আমাদের ডি আচ্ছা তারপর সর্বশেষ পাও পাও সর্বশেষটা কি ব্যাগ, পাও পাও মানে ব্যাগ
এটা হচ্ছে আমাদের ই। আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বার ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস শেষ হয়ে গেছে। 2 নাম্বার, এটা আমাদের প্র্যাকটিসের জন্য দিছে। টা Where would you put the following things? এই জিনিসটা তুমি কোথায় রাখতে চাও বা কোথায় রাখবে? যে আমাদের আছে এই গ্রামারের উপর ভিত্তি করে আমাদের এই প্র্যাকটিসটা। প্রথমে দংসি, তারপর বলছে ফাংজাইনার, বস্তু কোথায় রাখবে। আচ্ছা, একটা তারা করে দেখায় দিছে। প্রথমটা দেখেন, চিয়ানবি, পেন্সিল। ছিয়ানবি পেন্সিল কোথায় রাখতে হয়? 周志祥 চুয়াজাসাং, টেবিলের উপর। 2 নাম্বার, ইফু কিফু, ইফু হইলো কাপড়। হইলো আলমারির ভিতরে আচ্ছা, আলমারিকে বলে গুই, কুইলি বলবেন, কুইলি। বইলে কুইলি, বইলি আলমারির ভিতরে। আচ্ছা, তারপর চাও ফিয়ান। 照片 হ্যাঁ, 照片 周志祥 আচ্ছা, আপনি যেহেতু বলছেন ইয়াতে টেবিলের উপর, তাহলে এটাও জোয়াজাসাং। আচ্ছা, তারপর এটা কি? ছিয়ান 钱包 পাও। ভাইয়া অ্যালবাম যদি বলি তাহলে অ্যালবামের চাইনিজ কি? অ্যালবাম আপনার ওই গ্যালারির ওগুলোকেও অ্যালবাম বলে, এটাকে বলে শিয়াংস। শিয়াংস, চাংজো। হ্যাঁ, শিয়াংস, সিই স। ও চাংসো। হুম, আচ্ছা, পরেরটা এটা কি? ছিয়ান পাও, ছিয়ান পাও। 钱包 মানে ছিয়ান মানে মানি টাকা, ব্যাগ। আর পাও মানে ব্যাগ। ছিয়ান পাও মানে মানি ব্যাগ। ও মানি মানে ব্যাগ কোথায় রাখবেন? মানে পকেটে। পকেটে। পকেটে পকেটকে বলে খৌ তাই। ও খৌ মানে তাই মুখ না, আর দাই মানে ব্যাগ। খৌ দাই বলে, পকেটকে কি বলে? খোদাই। হ্যাঁ, খৌ দাই লি মিয়ান বা খৌ দাই লি। খোদাইলি। হ্যাঁ, আচ্ছা, তারপর হু যাও, পাসপোর্ট। পাসপোর্টটা কোথায় রাখতে চান? পাও। আচ্ছা, পাওলি, পাওলি। ব্যাগের ভিতরে রাখবো, ঠিক আছে? পাওলি, পাওলি, ব্যাগের ভিতর। আচ্ছা, তারপর বিজি বান দিয়ান নাও। বিজি বান দিয়ান নাও মানে কি জানো? ইয়া ল্যাপটপ। ল্যাপটপ। ল্যাপটপ শুধু বিজি বান, শুধু বিজি বান মানে কি? নোটবুক। নোটবুক। শুধু বিজিবান বললে আমাদের ওই ডায়েরির নোটবুকও বুঝাইতে পারে, কম্পিউটারও বুঝাইতে পারে, কিন্তু শুধু বিজিবান বলতে বেশিরভাগ ক্ষেত্রে ডায়েরির অর্থে ব্যবহার করি। বিজিবান দিয়ে নাও, এটা আমাদের ল্যাপটপ। ল্যাপটপ কোথায় রাখতে হয় বা কোথায় রাখতে চাই আমরা? পাওলি। এটা বাউলি, এটাও বাউলি রাখলাম। পাওলি বা চালানোর সময় ওই খাটের উপর ছোয়াং সাং বলতে পারি, তারপরে টেবিলের উপর জোয়াজে সাং। আমাদের প্র্যাকটিসের জন্যই দিছে এটা। আচ্ছা, তাহলে আমরা এই সর্বপ্রথম টেক্সটটা শুরু করার আগে প্রথম গ্রামারটা দেখে আসি। 1 নাম্বার গ্রামার, সাই আর জিউ এই দুটার মধ্যে কম্পারিজন। এইটা আমরা কখন ব্যবহার করি? আগে হয়তো আমরা একটা অধ্যায় পড়ছিলাম যে নিচুনার ওয়াজিউ চুনার, তুমি যেখানে যাবে যেখানে যাবে আমিও সেখানেই আমিও যাব সেখানেই যাব। এখন সাই আর জু এই দুইটাকে যদি আমরা ইংরেজি করি, এই দুইটার ইংরেজি অর্থ কি আসে? জাস্ট। দুইটা মানেই মাত্র। কিন্তু আমরা এই মাত্র হ্যাঁ, এটা আমরা এই কখন কি বুঝাতে ব্যবহার করব? এখন দেখেন কি বলছে, ইন্ডিকেটস দ্যাট ইন স্পিকারস অপিনিয়ন দ্য অ্যাকশন হ্যাপেন্ড আর্লি অর ওয়েন্ট অন ফাস্ট অর স্মুথলি। এটা কখন ব্যবহার করি? জিউ মানে কোনো কিছু বেশি আগে ঘটে গেছে বা মাত্র হয়ে গেছে, মাত্র, শুধুমাত্র, অল্প, এরকম যদি বুঝায়, স্পিকার যে কথা বলতেছে তার কাছে এটা অল্প মনে হইছে, তখন আমরা জিউ শব্দটা ব্যবহার করি। আবার একই জিনিস আপনার কাছে যদি ওই অনেক দীর্ঘ মনে হয়, অনেক বেশি মনে হয়, দেরি হয়ে গেছে মনে হয়, তখন এই একই জায়গায় সাই ব্যবহার করব। আচ্ছা, 1 নাম্বার দেখি কি বলছে। তো ভাইয়া পড়েন তো। 我早上5点
চিও ছি ছি ছুয়াংলা। এর বাংলা কি হবে? ও যাও সাং উদিয়ান, আমি সকাল 5টায় ঘুম থেকে হ্যাঁ, মানে তার কাছে, উঠেছি। হ্যাঁ, আমি সকাল 5টা বাজেই ঘুম থেকে উঠে পড়ি, মানে তার কাছে 5টা অনেক সকাল, ভেরি আর্লি মনে হয়েছে। আর যদি ওই 5টাকে আমার কাছে অনেক লেট মনে হয়, যেমন আমার ঘুম থেকে 3টায় উঠার কথা, হয়তো রমজান মাস সেহেরি খাওয়ার জন্য, বা ট্রেন, হ্যাঁ আমাদের ট্রেন হইল গিয়া 5:30টায়, তখন আমরা আমাদের ওই হিসাবে ওই তুলনায় 5টা অনেক লেট, তখন আমরা কি বলতে পারি? উদিয়ান লা নি সাই ছি ছুয়াং, 5টা মানে বেজে গেছে। তখন যখন লেট বোঝাবে তখন ছাই ইউজ করবো ভাই। হ্যাঁ, লেট বুঝাবে বলতে যদি আমাদের কাছে লেট ওইটা মনে হয় লেট, তখন এই জিউ এর জায়গায় সাই ব্যবহার করব, সাই। আচ্ছা, তারপর 2 নাম্বার, এটাও পড়েন। 2 নাম্বার, এটা হচ্ছে জুয়া, মানে 坐 চড়া। 飞机 হুম 坐飞机一个小时就到了, মানে বিমানে করে যাইতে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টায় পৌঁছে গেছে, 1 1 ঘন্টায় পৌঁছে ঘন্টায় গেছে। পৌঁছে গেছি যাই বলেন। আচ্ছা, এখানে জিও ব্যবহার করছে কি 1 ঘন্টাকে তাদের কাছে মাত্র মনে হয়েছে। আচ্ছা, 3 নাম্বার একইভাবে, 我很, এটা হলো রং ইয়ে বলে। 容易 easy, 容易就到了他的家。হুম 我很容易就, আমি খুব মানে সহজেই, আমি খুব সহজেই তার বাড়ি খুঁজে বের করেছি। হুম এখানে এই সহজের বিপরীতে আমরা এই জিও শব্দটা ইউজ করছি। এটা করা যায়, হুম, এভাবে করা যায়। আর যদি ওই বহুত কষ্টে পাইতাম, প্রথমে এই এতজনকে জিজ্ঞাসা করছি, পরে ম্যাপ দেখে নিজে খুঁজছি, তারপরে যায় তার আমি বহুত কষ্টে তার বাড়ি পাইছি, তখন আমরা কি সাই ইউজ করতাম। আচ্ছা, 4 নাম্বারটা, 你怎么这么早就要睡觉了? তুমি কিভাবে এত সকালে ঘুম থেকে উঠো? যাও জিউ, শুই যাও মানে কি ও ঘুমানো। শুইতে ঘুমাও ঘুমাও হ্যাঁ, ঘুমাও যাও ঘুমাও। জিউ, এত সকালেই কিভাবে ঘুমিয়ে গেল। এত সকালে কিভাবে ঘুমিয়ে গেছো? সাই আমরা আগেই বলছি যে ওই এটা কি যদি একজন স্পিকার মনে করে যে এটা হ্যাপেন্ড লেট, দেরিতে ঘটেছে, অর ওয়েন্ট অন স্লোলি, খুবই ধীর গতিতে যাচ্ছে, অর আনস্যাটিসফ্যাক্টরিলি, এটা অসন্তোষজনকভাবে এটা সম্পন্ন হয়েছে বা ঘটতেছে, এরকম নেগেটিভ কিছু ওয়ার্ড আছে। এই নেগেটিভ দিক দিয়ে আমরা যদি এটা বিবেচনা করি, তখন আমরা সাইটা ইউজ করি। যেমন 5 নাম্বার দেখেন, 5 নাম্বার পড়েন তো এটা। 5 নাম্বার, 8点上课, 他就9点9点才起床, মানে 8টায় ক্লাস, কিন্তু সে ঘুম থেকে উঠছে হলো 9টায়। হ্যাঁ, এই লেট হয়ে গেছে, সে হুম, মনে তারা এটাকে লেট হিসেবে ধরছে, এই জন্য এটার আগে সাই ব্যবহার করছি। 6 নাম্বার, 6 নাম্বার হলো, এটা হলো 坐 জুয়া হুম জুয়া 火车火车8个小时才能到, হুম মানে ট্রেনে চড়ে ট্রেনে চড়ে 8 ঘন্টায়, 8 ঘন্টা, 8 ঘন্টায় 8 ঘন্টায় পৌঁছা যাবে। হ্যাঁ 8 ঘন্টাতেই পৌঁছানো যাবে। এখানে সাই ব্যবহার করছে, 8 ঘন্টায় পৌঁছানো যাবে বা 8 ঘন্টা লাগবে পৌঁছাতে। এখানে সাই ব্যবহার করার মানে কি 8 ঘন্টা তার কাছে অনেক মনে হয়েছে, হুম, এটা অনেক দীর্ঘ সময় মনে হয়েছে, খুবই স্লো মনে হয়েছে। আচ্ছা, 7 নাম্বার, 7 নাম্বার হলো, দিদি দি- হুম দিদি 3个小时才做完作业,
মানে ছোট ভাই 3 ঘন্টা সময় নিয়েছে হোমওয়ার্ক করতে। হ্যাঁ, এখানে 3 ঘন্টাকে অনেক দীর্ঘ মনে হইছে বা এই হুম, হাতের লেখাকে অনেক স্লো মনে হইছে। এইজন্য সাই ব্যবহার করছি। তারপর এই 8 নাম্বার হয়তো কিছু, কিছু ক্যারেক্টার চিনবেন না। এটা চলেন হুম, একসাথে পড়ি। প্রথমে আচ্ছা। হচ্ছে লাই, জি লাই ছাং। এটা হচ্ছে চি ছাং জি ছাং মানে কি? এয়ারপোর্ট। ছাং জি ছাং মানে এয়ারপোর্ট। লাই জি ছাং দা লু সাং। লু সাং মানে লু পথে। নিচে ও লু 在 ছাং হ্যাঁ। 来路场来机场的路上 এয়ারপোর্ট আসার পথে, এয়ারপোর্ট যাওয়ার পথে 我才发现 আমি তখন মাত্র আবিষ্কার করলাম এটাকে বলে ওয়াং। এটাকে বলে ওয়াং মানে ভুলে যাওয়া। এই ক্যারেক্টারটাকে কি পড়ে? ওয়াং। তারপর এটা হচ্ছে দাই। দাই এটা কি? দাই মানে হচ্ছে টু ব্রিং, নিয়ে আসা। ওয়াং দাই মানে আনতে ভুলে গিয়েছি। হু যাও লা পাসপোর্ট। 才发现忘带护照啦। এয়ারপোর্টে আসার পথে মাত্র আবিষ্কার করেছি, মাত্র বুঝতে পেরেছি যে পাসপোর্ট আনতে ভুলে গিয়েছি। আচ্ছা, তাহলে আমরা দেখি কতটুকু শিখলাম এটা, এটার উপর একটা প্র্যাকটিস। টা ভাইয়া কি পারবেন? চেষ্টা করেন প্রথমটা। হ্যালো ভাইয়া, শুনতেছেন? আপনার মাইক্রোফোন মিউট করা। হ্যাঁ ভাইয়া বলতেছি। মি আচ্ছা, জো থিয়ান চি তিয়ান হুইতা চিয়া, মানে তুমি গতকাল কখন বাড়িতে এসেছিলে? হুম, ও পা তিয়ান পা তিয়ান চিও তাও চিয়ালা। হুম। এখানে যেহেতু হুই দিয়ে প্রশ্ন করছে, আমরা হুই ব্যবহার করি। চলেন। আচ্ছা তাহলে ও আহ, জো থিয়ান কি রাখবো না রাখবো না? এটা ইচ্ছা। ও জো থিয়ান পা তিয়ান চিও হুই চিয়া হ্যাঁ, হুই চিয়ালা। হ্যাঁ, হইছে এটা। সাবাস, অত্যন্ত সুন্দর হইছে। আচ্ছা, ২ নাম্বারটা আদিলা আপু বলবেন? আদিলা আপু ২ নাম্বারটা ট্রাই করবেন? জি ভাইয়া বলতেছি।昨天的作业你多长时间写完的？昨天的作业我2个时间আচ্ছা,呃 ওইটাকে বলে 写完 xiaoxi। 了。হ্যাঁ, লিয়াঙ্গা xiaoxi বলে, লিয়াঙ্গা শিজিয়ান না। OK，আচ্ছা, মিস গেছে 2个小时。লিয়াঙ্গা xiaoxi তারপর 写完了，জিউ বা সাই একটা ইউজ করতে হবে। যদি আপনার 就 কাছে 写完。হ্যাঁ, জিউ সিয়া ওয়ান লা মানে ২ ঘন্টাতেই শেষ করে ফেলেছি। মানে আপনার কাছে ২ দুই ঘন্টাকে ঘন্টা কম হ্যাঁ, কম হ্যাঁ, মনে হলে চিও ইউজ করবো, আর বেশি মনে হলে সাই ইউজ করবো নাকি হ্যাঁ, ভাই? হ্যাঁ, হ্যাঁ, যদি ২ ঘন্টাকে কম মনে হয় তারপর লিয়াঙ্গা xiaoxi জিউ সিয়া ওয়ান লা মানে আমার কাছে ২ ঘন্টা কম মনে হইছে। আর যদি বলি লিয়াঙ্গা xiaoxi সাই ওয়ান ছাং লা মানে ২ ঘন্টাকে আমার কাছে অনেক দীর্ঘ মনে হইছে। আমার নিজের লেখাকে অনেক স্লো মনে হইছে। আচ্ছা, প্রীতি আপু কি আমাদের সাথে শুরু থেকে শুনতেছিলেন? ৩ নাম্বারটা কি জি পারবেন? ভাইয়া। পারবেন ৩ নাম্বারটা গ্রামার অনুযায়ী? 昨天 তা শুইলা, ঘুমে তো শুই হ্যাঁ যাওয়ার হ্যাঁ শুই। শুয়েলা জি, 2个小时 এটা জি, জি মানে কত? জি কা xiaoshi। 几个小时 তুমি কালকে কত রাতে ঘুমিয়েছিলে? কতক্ষণ? জি কা মানে কতক্ষণ? কতক্ষণ ঘুমিয়েছিলে? মানে কয় ঘন্টা? জি কা মানে কত, কত? আর xiaoshi মানে ঘন্টা। ঘন্টা। তুমি গতকাল কত ঘন্টা হুম, ঘুমিয়েছিলে? তাহলে জিউ বা সাই যেকোনো একটা ইউজ করে সেন্টেন্সটা পূর্ণ করেন। 我昨天久了কত ঘন্টা ঘুমিয়েছিলাম? হ্যাঁ, তাহলে 我昨天 8个睡了
এখানে কি ইয়েতে ভাইয়া মানে গ্রামার অনুযায়ী পার পরে ধরেন আমি 8 ঘন্টা ঘুমাইছি, পার পরে যদি বেশি হয়ে যায় তারপর কি কিছু ইউজ করব? 8 ঘন্টাকে যদি আপনার মনে হয় যে যথেষ্ট মনে হয়, এই ক্ষেত্রে একটু উপরে 2টার একটু ব্যতিক্রম আছে। 8 ঘন্টাকে যদি আপনার পজিটিভ মনে হয়, এটা ঠিক আছে মনে হয়, তখন জিও ইউজ করবেন। আর যদি মনে করেন যে ওই 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইছেন, এটাকে আপনার যথেষ্ট মনে হইতেছে না, নেগেটিভ মনে হইতেছে, অস্বাভাবিক মনে হইতেছে, তখন আপনি সাই ইউজ করবেন। আর এই ক্ষেত্রে আমাদের জিও বা সাই আগে ইউজ করতে হবে। তাহলে কিভাবে হবে ভাইয়া? হ্যাঁ, প্রথমে তাদের মতোই রাখেন। ওয়া জুয়া থিয়ান শুয়েলা, নিয়ের জায়গায় ওয়া। আমি গতকাল ঘুমিয়েছি। ঘুমিয়েছি। সাই সাই সান গা xiaoxi, সাই সু গা xiaoxi। ঠিক আছে? হুম। হ্যাঁ, এই গাটা অনেক সময় বাদ তাহলে দেয় চাইনিজরা। এখানে সাই সুন্দর ওয়া হয়। হুম, কি বলে? বলেন। ওয়া জো টিয়ান শুয়েলা সাই পাকার শিওশি। এই পা গা xiaoxi তো অনেক বেশি আমাদের। তাহলে আমরা 8 ঘন্টা অনেক বেশি, তাহলে কি হ্যাঁ, বলবো? আচ্ছা, জিও শিওশি। জিউ পা গা xiaoxi। আচ্ছা, চলে। আমাদের গ্রামার অনুযায়ী সেন্টেন্স হয়ে গেছে। তারপর আমাদের এই 2 নাম্বার গ্রামার। এটা আমরা আগে একটা গ্রামার পড়ছিলাম এ বা বি। এটার ক্ষেত্রে ওইটার একটা মডিফাইড রূপ, এটার আমাদের ওইটারই একটা ডেরিভেটিভস এটা। এই বাকে আমরা বারবার বলতেছি, এই বাকে আমরা ইউজ করি কি হিসাবে? একটা উপসর্গ হিসাবে। সরি, উপসর্গ না, এটাকে কি বলে? বিভক্তি হিসাবে। যে আগে পড়ছিলাম এ বা বি প্লাস ভার্ব, তারপর বাকি অংশ কি একরকম স্ট্রাকচার। এখন থেকে আমরা ওই বাটা সাইলেন্ট রাখবো। এই নতুন স্ট্রাকচারে কি করব? বাকে সাইলেন্ট রাখবো। বা কোনো কোনো ক্ষেত্রে সরি, বা সাইলেন্ট রাখবো না, বা এর আগে যে সাবজেক্ট এ কে সাইলেন্ট রাখবো। এ আর বি দুইটা আছে না, একে মাঝে মাঝেই বলা হয় না, সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয় না সাধারণত। এই নি ইংরেজির ক্ষেত্রে এমন করি, ওই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউ বলি না, শুধুমাত্র ওই কাউকে কোনো কাজ করতে বললে ইউটা বাদ দিয়ে দিই। যেমন এই একটা ছবি আঁকো, তুমি একটা ছবি আঁকো, এটা ইংরেজিতে আমরা কিভাবে বলি? ড্র দ্য পিকচার বলি আমরা। ইউ ড্র দ্য পিকচার এরকম খুব কমই বলি, ঠিক না? এটা অনেকটা এরকমই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যখন আমাদের নিটা আসবে, তুমিটা আসবে, তখন আমরা ওইটাকে বাদ দিতে পারি, সাইলেন্ট রাখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা উদাহরণগুলো দেখি। প্রথমটা দেখেন, ওয়া বা চাওফিয়ান। চাওফিয়ান মানে ছবি। ওয়া বা চাওফিয়ান, আমি ছবিকে ফাংজায়, ফাং মানে হচ্ছে টু পুট, রাখা, ফাংজায় নি পাও লীলা, তোমার ব্যাগের মধ্যে রেখেছি। 2 নাম্বার, লাওশি, এটা হচ্ছে এখানে এ দিছে, আগেরটাতেও এ বি দুইটাই ব্যবহার করছে। লাওশি বা জুয়াইয়ে, লাওশি হোমওয়ার্ককে ফাংজায় জুয়াজে সাংলা, পাঞ্জাই চৌধুরী সংলা। মানে টেবিলের উপর রেখেছে। আচ্ছা, 3 নাম্বার, 我没把 এটাকে 孙 খুজ 子 বলে, খুজ। 裤子 খুজ মানে 放 ট্রাউজার, 到放到椅子上， মানে মানে মেই ইউজ করছে এখানে না। হ্যাঁ, লাস্টে না লাগাই দিলেই হবে। আমি ট্রাউজারটা চেয়ারের উপরে রাখিনি, এই রাখি তো নাই। হয়ে গেছে। 4 নাম্বার, 我帮你把衣服放到 হুম, 大，তারপরে সিংলি চিয়াং বলে এটাকে। চিংড়ি হুম, লিপা, সিংলি চিয়াং মানে লাগেজ। চিংড়ি শিয়াং লিপা, আমি তোমাকে লাগেজের মধ্যে
আমি তোমাকে কাপড়গুলো লাগেজের ভিতর রাখতে সাহায্য করি। আচ্ছা, এটা আমাদের একটা বিশেষ স্ট্রাকচার ছিল। তারপরে বলছে এটার হালকা কিছু ব্যতিক্রম এখানে দেখেন। If an action has changed to owner or user of a defined object, the structure is A বা B plus verb plus gay plus somebody. মানে আমি কাউকে একটা জিনিস দিছি বা কেউ কাউকে একটা জিনিস দিছে, এক্ষেত্রে আমাদের এ বা বি স্ট্রাকচারটা ব্যবহার করি আবারও। তখন আমরা কি করি, ভার্বের পরে গেই, তারপরে এটা অবজেক্ট, কোন ব্যক্তিবাচক অবজেক্ট সামবডি। যা প্রথমটা দেখেন, তারা বলছে যে আমি লাউসিকে, আমি শিক্ষককে একটা ফুল দিলাম, একটা তাজা ফুল দিলাম, শিক্ষককে দিলাম, মানে কি গেই লাউসি, শিক্ষককে দিলাম, এটাকে কিভাবে বলে, গেই কে লাউসিলা। লাউসি হ্যাঁ, এখন এটা আমরা এই সম্পূর্ণ সেন্টেন্স চাইনিজ স্ট্রাকচারে কিভাবে বলবো, ওয়া বা সিয়ান হওয়া। শিয়ান হওয়া হ্যাঁ, আমি তাজা ফুলকে, আমি একটা তাজা ফুল সঙ্গেই, আচ্ছা এখানে সং আর গেই দুইটা একসাথে হবে। সঙ্গেই মানে হচ্ছে কোনো কিছু দেওয়া, কিভাবে দেওয়া, সত্য বা মালিকানা ত্যাগ করে দেয়া। সং মানেও দেওয়া, গেই মানেও দেওয়া। তাহলে সঙ্গেইটা কখন ইউজ করি, সঙ্গেই। একটা জিনিস আমরা মালিকানা ত্যাগ করে যখন দিয়ে দিব, একেবারে দিয়ে দিব কাউকে, এটা আর ফিরিয়ে নেওয়ার আশা রাখি না, তখন এটাকে আমরা সঙ্গেই বলি। ওয়া বা সিয়ান হওয়া সঙ্গেই লাউসিলা, আমি এই তাজা ফুলটা লাউসিকে দিলাম, শিক্ষককে দিলাম। তারপর দ্বিতীয়টা দেখেন, ওয়া ভাংইউ, এটাকে ভাংইউ বলে। ওয়া ভাংইউ আমার বন্ধু, বা সু বইকে, জিয়ে গেই ওয়ালা, এখানে আগে বলছিল সঙ্গেই, এখন হয়েছে জিয়ে গেই। জিয়ে মানে হচ্ছে ধার দেওয়া, জিয়ে মানে ধার দেওয়া, জিয়ে গেই ওয়ালা মানে আমাকে ধার দিয়েছে, আমার বন্ধু বই আমাকে ধার দিয়েছে। তো তারপর 7 নাম্বার দেখেন, দিদি মেই বা ছিয়ান হুয়ান গেই গা, ছোট ভাই, মেই মানে না, আমাদের এটা নেগেটিভ সেন্টেন্স। ছোট ভাই বড় ভাইকে কি করেনি, এটা হচ্ছে হুয়ান, হুয়ান হওয়ান গেই মানে হওয়ান ফেরত দেয়নি, ছোট ভাই বড় ভাইকে ফেরত দেয়নি টাকা ফেরত দেয়নি, টাকা ফেরত দেয়নি। 8 নাম্বার, নি নি পাং পাং ও ওয়া, তুমি আমাকে পা হেল্প করো, বা জাবান সু মানে চোপেনসু এই বইটাকে এই বইটা কি তাই করতে, দাই তাই গেই মানে নিয়ে, তাই গেই হ্যাঁ শিয়াওলি নিয়ে, হ্যাঁ শিয়াওগাং, এটা হচ্ছে শিয়াওগাং শিয়াওগা মানে শিয়াওগাং এর কাছে নিয়ে নিয়ে যেতে হেল্প করো। ফেরত ফেরতের কথা বলে না এখানে, শুধু তার কাছে নিয়ে যাও এটা বলছে। দাই মানে টু ব্রিং, নিয়ে তাকে দাও, শিয়াওগাংকে নিয়ে গিয়ে তাকে দিতে হেল্প করো। আচ্ছা, এটা আপনাদের কাছে জটিল লাগছে কিনা জানি না, কতটুকু কেমন লাগছে। আচ্ছা, 1-2টা প্র্যাকটিস করি, এটা তাহলে ঠিক একটু হয়ে যাবে। ই লাগতেছে। তাহলে এটা এবার আদিল আপু শুরু করেন। আদিল আপু আছেন? আছে আচ্ছা, ওনার মাইক্রোফোন। পাশু আচ্ছা, প্রীতি আপু বলেন দেখি। কন্টিনিউ করেন প্রীতি আপু। ওয়াপাশু, হ্যাঁ, একটা ভার্ব তারপর যাই। পরে কি হবে, গে এই গেই যে ইউজ করতে হবে এমন না, আমরা এটা দেখেন আপনি আগে, বল হ্যাঁ আগেও কিছু পড়ছি। দেখেন, ভার্ব প্লাস যাই, ভার্ব হিসাবে আমরা ফাং ব্যবহার করতাম আগে, ফাং যাই জুয়া যে সাং। হুম, ওয়াপাশু পরে। ফাং বলেন, ফাং ভার্ব, ফাং মানে রাখা। ভাই আমার কথা কি শোনা যায় না? হ্যাঁ শুনতেছি। ওয়া বাসু। আমি পারবো না ভাই, আচ্ছা, কঠিন লাগে। আমরা ওই আগের এখান থেকে একটা উদাহরণ বসায় দিই, ঠিক আছে?
আগে এক ওকে নাম্বারটা দেখেন কি পড়ছিলাম, ওয়া বা চাও ফিয়ান। 我把 হ্যাঁ, ওয়া বা চাও ফিয়ান ফাং জাই 我 পাও লিলা। এটাকে আমরা না বলে 我 দেখেন এখানে ইয়া করি, আমরা বই সাধারণত টেবিলের উপর রাখি, তাহলে এইটুকু ইউজ হ্যাঁ, করে দিতে পারি, ফাং জাই জুয়াজে সাং। হুম, এই যে মাত্র হাইলাইট করলাম যেটুকু লাল কালারের, দাঁড়ান কালারটা 放 চেঞ্জ করে 在 দিই। 桌子上， হ্যাঁ, ওয়া বা শু ফাং জাই জুয়াজে সাং। আমি বইটাকে টেবিলের 这 উপর 个的 রাখলাম। সবগুলো একই রকম। আচ্ছা, এবার আমাদের ভার প্লাস তাও ইউজ করতে হবে, এই একই রকম আগেরটার 了， মতোই। যেমন 司机 সিজি 把 বা 我 ওয়া, 把我 এটা কি বলছে তাও বলছে না, হ্যাঁ, এই পাঠানো, এই চাইনিজটা কি যেন, 我从到我 সিজি 从 বা ওয়া 到 ড্রাইভার 从 আমাকে, 到 বা ওয়া মানে 机 আমাকে, সং দাও 机机场 জি 机 ছাং, 场 আচ্ছা জি ছাং 机 মানে 场 এয়ারপোর্ট, সং এয়ারপোর্টে দাও দেখে জি ছাং আসলো, লা। আচ্ছা, এটা হবে সিজি বা ওয়া সং দাও জি ছাং লা, আচ্ছা, ড্রাইভার আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছে। আচ্ছা, 3 নাম্বারটা 我想把做些其他 এটা একটু কোন লাগতেছে গেই, ভার প্লাস গেই একেবারে দিয়ে দিছে, দেখেন ছুইদা মানে কি তাহলে খাওয়ার জিনিস, তাই তাই গেই থাই না, মামা এটাকে বলে সং, সঙ্গেই বলে, সঙ্গেই। সঙ্গেই যে 5 সঙ্গেই নাম্বার উদাহরণ, 朋友 সঙ্গেই মামা লা, সঙ্গেই ভাঙ্গিও লা। 朋友না, তো খুব ভালো করছেন, খুব সুন্দর পারছেন এটা। আচ্ছা, চলেন আমরা এখন 2টা গ্রামার শিখলাম, এই গ্রামারগুলোর উপর ভিত্তি করে আমাদের এখন টেক্সট থাকবে। যা 1 নাম্বার টেক্সট আমাদের যাই যা, 1 নাম্বার টেক্সট যাইছে যাই যা মানে যাইছে বাড়িতে। বাড়িতে, হুম, তাহলে সাংসবানি ওয়ার্ডগুলো কি কি? প্রথমটা থাইয়াং, 太阳 থাইয়াং সান মানে সূর্য সূর্য সূর্য। আচ্ছা, সবাই আমার সাথে সাথে বলিয়েন। 2 নাম্বার 气 সি, 气 সি মানে ওয়েস্ট, পশ্চিম। পশ্চিম 3 নাম্বার সাংচি, 生气 হ্যাঁ, 上气 গ্রেট। সাংচি মানে অ্যাংরি, সাংচি মানে অ্যাংরি, angry angry রাগান্বিত। রাগ করা হুম, মাঝে মাঝেই বলে চাইনিজরা বিয়ে সাংছিলা, বিয়ে সাংছিলা। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ড্রামাতে ইউজ করে খুব বেশি এটা। তারপরে দেখি আমাদের এখন কথোপকথনগুলো, ডায়ালগগুলো কি কি আছে। শাওগাং আর শাওলির মধ্যে কথা হইতেছে। শাওলি বলতেছে জিন থিয়ান, আজকে থাইয়াং সূর্য সং সিবিয়ান ছুলাইলা মা। আচ্ছা, দেখেন থাইয়াং মানে সূর্য, আর সং মানে কি থেকে, সং মানে থেকে, থেকে সং থেকে সিবিয়ান মানে পশ্চিম দিক, সিবিয়ান মানে পশ্চিম দিকে পশ্চিম দিক, সং সিবিয়ান মানে কি পশ্চিম দিক থেকে। আচ্ছা, তারপর হচ্ছে ছুলাই মানে বের হওয়া, সুলাই ছুলাই মানে বের হওয়া, আর এখানে উদিত হওয়া অর্থে। সং সিবিয়ান ছুলাই লামা মানে পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, পশ্চিম দিক থেকে উঠছে। জিনথিয়ান থাইয়াং সং সিবিয়ান ছুলাই লামা, আজকের সূর্যটা কি পশ্চিম দিক থেকে উঠছে। আচ্ছা, এটা মুখস্থ রাখিয়েন, ওই ডায়ালগ মুখস্থ না করলে ওটুকু মুখস্থ রাখিয়েন। থাইয়াং সং সিবিয়ান 太阳 ছুলাইলা, হ্যাঁ, 太阳从西 থাইয়াং 西 সং 边 সিবিয়ান ছুলাইলা। আচ্ছা, এটা 西 হলুদ কালার 边 দিয়ে 出 দিই, 来了， এই এটুকু মুখস্থ রাখিয়েন। 太阳 থাইয়াং 从 সং 西 সিবিয়ান 边 ছুলাইলা। 出来了， আচ্ছা, শাওগাং বলতেছে 怎么 জাম্মালা, 了？ জাম্মালা মানে কি হয়েছে। শাওলি বলতেছে নি জানমা জাম্মা যাও জিউ ইয়াও শুই যাও লা। নি জানমা মানে তুমি কেন, তুমি কিভাবে, জাম্মা মানে এত, যাও জিউ
এত আগে, এত তাড়াতাড়ি। ইয়াও সুই যাও লা, এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে যাচ্ছ? সুই যাও লা, এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে যাচ্ছ? ইছিয়ান, ইছিয়ান মানে পূর্বে, ইছিয়ান মানে পূর্বে। পূর্বে। দো ইয়াও, আচ্ছা এখানে দৌ কথাটার বাংলা আগে পড়তাম আমরা সব, তারপরে সব। অলরেডি, এসব অর্থে। এখানে আমরা ওই দেরিতে অর্থে ব্যবহার করব এটাকে, ঠিক আছে? আচ্ছা, মানে কোনো কিছু ছাড়িয়ে যাওয়া অর্থে। তো ইয়াও শিয়ার দিয়ান মানে 12টা বাজার শিয়ার দিয়ান ই হও মানে 12টা বাজার পরও, সাইসুই যাও 12টা বাজার পর সাইসুই যাও, তখন মাত্র এটা তুমি ঘুমাও। সাই মানে কি? সাইকের জন্য ব্যবহার করছে, 12টাকে তার কাছে অনেক বেশি মনে হয়েছে, এই জন্য সাইসুই যাও। আগে 12টা বাজার পর তারপর তুমি ঘুমাইতা। শাওগাং বলতেছে ওয়ামিংথিয়ান আমি আগামীকাল 8点就要到公司 আমি আগামীকাল 8টায় 就要到公司 আমাকে কি করতে হবে? কোম্পানিতে থাকতে হবে। আমাকে 8টা বাজেই কোম্পানিতে থাকতে হবে। এখানে জু ইউজ করা হয়েছে, মানে কি 8টা, সকাল 8টা তার কাছে অনেক তাড়াতাড়ি, এই জন্য জু ইউজ করছে। অনেক সকাল। হ্যাঁ, অনেক সকালে তাকে থাকতে হবে। শাওলি বলতেছে ইয়ো শি মা, এটা বলে শি, শি মানে হচ্ছে কাজ, জিনিস ইত্যাদি অর্থে। ইয়ো শি মা, কোনো কাজ আছে? শাওগাং বলতেছে চিংলি সংচিলা। চিংলি মানে কি? ম্যানেজার। চিংলি মানে ম্যানেজার। 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 চিংলি সংচিলা, ম্যানেজার রাগ করেছে। থা গাওসুয়া, সে আমাকে বলেছে মিংথিয়ান পা দিয়ান বুদাও, আগামীকাল 8টায় পৌঁছাতে না পারলে ই হও, পরবর্তীতে জু পিয়ে লাইলা, আর এসো না, আর আসতে হবে না। আচ্ছা, এখন এটা আদিল আপু একটু ট্রান্সলেট করেন প্রথমে, তারপর প্রীতি আপু রেডি হন, মনোযোগ ভাইয়া, দিয়ে শুনিয়েন। হ্যাঁ, শুরুতে আদিল আপু। পুরা লাইন বলে ট্রান্সলেট করা যাবে না? হ্যাঁ, যেভাবে সুবিধা, পুরা তবে অল্প লাইন অল্প। বলে। হ্যাঁ হ্যাঁ, যাবে, যেভাবে সুবিধা হয়। আচ্ছা। 今天太阳从西边出来了吗? আজকে সূর্য কি পশ্চিম দিক থেকে উঠছে উঠছে নাকি? আচ্ছা, 怎么了? কি হয়েছে? 你怎么这么早就要睡觉了? তুমি কিভাবে এত তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছ? 一天都要12点以后才睡觉. আগে তো 12টার আগে ঘুমোতেই যেত না। তো এই লাইন কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আগে 12টা ও বাজার মি- পরে তুমি ঘুমাতে। আগে তো 12টা বাজার পরে তুমি ঘুমাতে। 我明天8点就要到公司. আমার কালকে 8টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে, কোম্পানিতে পৌঁছাতে হবে। পৌঁছাতে বলবো না উপস্থিত বলবো ভাইয়া? আচ্ছা, দুইটাই চলবে। ইয়োশিমা, কোনো দরকার কি? চিংলি সাংছিলা, ম্যানেজার খুবই রাগান্বিত থাকাও, সে আমাকে বলেছে মিংথিয়ান পা দিয়ান বুদাও ইহো জিউ পিয়েলাইলা, আগামীকাল থেকে 8টার মধ্যে না আসলে আর আসার দরকার নেই। আচ্ছা, এখন প্রীতি আপু বলেন তো। প্রীতি আপু চলে গেছেন? আচ্ছা, এইটাই পড়বো না ভাইয়া? রিডিং সাথে ট্রান্সলেশন। জিনজিয়াং থাইয়াং ছংপি, শুনতেছেন না? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি এখন।
今天太阳公西边出来了吗？出来了吗? তুমি হুম এখন এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো এই কি বলতেন জিনথিয়ান মানে আজকে তারপর থাইয়াং মানে কি যেন সূর্য সূর্য হুম কোন শিপাং ও আজকে সূর্য পশ্চিম দিকে উঠছে নাকি হ্যাঁ আজকে কি সূর্য পশ্চিম দিকে ঘটছে জামালা কি হয়েছে নিজামা নিজাম নিজামা জামা যাও জিও জিও এটা শুই যাও বলে জিয়াও এটা শুই যাও ঠিক আছে আচ্ছা আচ্ছা বলেন জামা জামা ইয়াও শুই যাওলা তুমি আজকে কিভাবে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছো ইথিয়ান তোয়ুশি তিয়ান ইহো সাই শুই যাও ই এটাকে কি বলে শুই যাও ইহো ছি শুই যাও হুম শুই যাও আর তুমি তো আগে 12টার আগে ঘুমাতেই না 12টার পর ঘুমাইতে আচ্ছা, তারপর 12টার পর ঘুমাতে ওয়া মিং তিয়ান পা তিয়ান জিউ ইয়াও তো কাংশি কংস কংস আমার কালকে 8টার সময় অফিসে থাকতে হবে মানে কাজে থাকতে হবে আচ্ছা ইয়োশিমা কোনো সমস্যা নাকি হ্যাঁ এই তো সুন্দর ট্রান্সলেশন হয়েছে সমস্যা কাজ জিনিস যাই বলেন সে শাওগাং আচ্ছা জেংলি সাং চিলা ছিল হ্যাঁ ম্যানেজার রাগ করে কাউসুয়া সে আমাকে বলেছে নিথিয়ান পাথিয়ান পুয়াও যদি 8টার মাঝে না কালকে 8টার বুতাও মাঝে না এটাকে থাকতে বলে পারো বুতাও বলে তাও পৌঁছানো ঠিক আছে তাহলে থাকা উপস্থিত হওয়া উপস্থিত হও কাল মানে আগামীকাল যদি 8টায় উপস্থিত না হও হুম ইপো জিউ ফিয়েলা তোমার আসার প্রয়োজন নেই হ্যাঁ